তো কেমন লাগলো পুজোটা? কেমন এনজয় করলে বলো? খুব সুন্দর এনজয় করেছি, ভালোই লাগলো। আর যেহেতু বৌমার নামে পুজো, বৌমার নামে পুজো বৌমাই করেছে সব, তাই তো? হ্যাঁ, বৌমা সব করেছে। ভালো। খুশি তো? আমাকে বৌমা হিসেবে কতটা খুশি বলো? খুব ভালো, খুব ভালো, খুশি হয়েছি। তুলি আর তুই বল কিছু। তুই আমাকে বৌদিমা হিসেবে পেয়ে কতটা খুশি বল? খুব ভালো। বল অনেক খুশি, খুব অনেক খুশি। কতটা বোঝে না, তাই জন্য। ঠিক আছে, তুই জামাটা ছেড়ে নিবো না? আরে ভুলিনি, ব্যস্ত হয়ে পড়েছি গাইস, প্রচন্ড ব্যস্ত। তুমি কিছু বলো, শুধু বলছো ভিডিও করতে। কি আমাকে ভুলে যাচ্ছে। আরে কি করবো গাইস, আজকে ব্যস্ত। মামুনিকে ভুলে গেছে, মামুনিকে ভুলেই গেছে। মামুনিকে ভুলে যায়। আর কালকের ব্লগে যেটা বললাম, বাবা নিচে আর ভাই উপরে পরিবেশনা করছে। কেমন লাগলো বলো? কেমন লাগলো? কেমন লাগলো বলো, সবার কেমন লাগলো? সুন্দর খাওয়া দাওয়া, সুন্দর অ্যারেঞ্জমেন্ট। না না, সত্যি খুব ভালো হয়েছে। সত্যি ভালো আছে তো? ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো হয়েছে। থ্যাংক ইউ। বলো কি বলতে চাও? হ্যাঁ, হাই গাইস। তো তোমার কেমন লাগছে এখানে এসে বলো? খুবই ভালো লাগছে। খুশি তো? খুবই খুশি, খুবই খুশি। রে বাবা, হ্যাঁ বসো না, আমরা লাস্টে খাবো। কই বলো, ভালো হয়েছে। দারুণ হয়েছে। থ্যাংক ইউ। সে ভিডিও তো আমার করাই হয়নি। বারবার করে নাও, বারবার করে নাও। দেখো, কেন? আর সে ধুতি আর গামছা দিয়েছি না দুটো? ঠিক আছে, ও দেখো শাড়িটা পছন্দ দাদু? আর দূর, আমি ওসব দিও। আমি না না, আমার ইচ্ছা ছিল যে মাকে আনছি মানে সুন্দর করে সব কিছু দেবো। প্রথম দিন বলেছি না, আমার ওইসব নিয়ে কিছু বলবি না। তুই কি দিলি না, ওইসব নিয়ে আমার নিজের মধ্যে একদম কি। তো এই হলুদ শাড়িটা, একটা ধুতি, দুটো গামছা, মায়ের অনেক কিছু সারা জিনিস দিয়েছি। আর বাকিগুলো বললাম না, কারণ ঠাকুরের জিনিস তো বলতে নেই অত। তো বেশ ভালোভাবেই পুজোটা কাটলো, মানে খুব ভালো লেগেছে। আর সবাই খুব ভালো বলেছে, সব থেকে বড় কথা। আর এখন সব গোছানো চলছে, সবাই মিলেই গোছানো হচ্ছে। আর এত রাত্রে এসছে রনর বউ, এটা হচ্ছে রনর বউ। রণ বিয়ে করেছে, আমি জানি না, আমাকে বলেও নি। তো যাই হোক, ভালো করেছে। এখন দেখে শুনে বিয়ে করার থেকে লাভ ম্যারেজ করে বিয়ে করাটাই বেটার। আর এখন কটা বাজে জানো? 11টা 14। এখন আমি খাচ্ছি সারাদিনে উপোস করার পরে কফি। কি করবো আর। আর মায়ের আলাপ চলছে, দেখো সবাই বন্ধুরা। কফি টফি খেয়ে চলে এসেছি মায়ের কাছে। মাকে তো আমি ভীষণ ভালোবাসি, আর মাকে আমি এতটাই ভালোবাসি যে তোমরা হয়তো বিশ্বাস করবে কি জানি না। একদম ঠিক করে দিয়েছো, যেরকম চেয়েছে সেরকমই করে দিয়েছে। তো সবাই কি করে, সবাই দুর্গাপুজোতে বেশি আনন্দ করে, বাট আমার ক্ষেত্রে উল্টোটা, আমি কালী পুজোতে বেশি আনন্দ করি। কারণ আমি আমার সোনামাকে, কালী মা তো বলি না, সোনামাকে ভীষণ ভীষণ ভালোবাসি। মানে আমার কলিজা মা। মাকে যখন যা চাই মা আমাকে সত্যিই সেটা দেয়। জানি না কেন, বাট মন দিয়ে আমি একবার ডাকি, আমার সকাল থেকে কত গলার প্রবলেম, একটু কথা বলতে পারছিলাম না। মানে পুজোর দিন আমি সকালবেলা কথা বলতে পারছি, জাস্ট মাকে একবার বললাম, মা আমার গলাটা ঠিক করে দাও, সাথে সাথে মা ঠিক করে দিয়েছে। সেটা ওখানে যারা যারা ছিল, মানে আমাদের বাড়িতে প্রত্যেকেই জানে। আর সত্যিকারের মা এসেছিল প্রজাপতি রূপে, তো আমি ভীষণ খুশি। চলে এবার আমরা একটু বাজি ফুটিয়ে নিই, আর তোমরা সেটা দেখো, স্কিপ করো না। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। ওরে বাবারে, ওরে বাবারে, ওই দেখো, ওই যে ওই ওই তো বাবা, ওই চিল্লাই সময় চিল্লা। ও মা গো, নিচেই ফেটেছে রে। নিচেও ফেটেছে, ওপরে ফেটেছে। বাবারে, বাবারে। তো
তো বাজি ফাটিয়ে নিচে চলে এসেছি, সবাইকে খেতে দিচ্ছি। আর আজকে তো তোমাদের ইন্ট্রোটা দিতে ভুলে গেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রায় লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা কিন্তু অনেকক্ষণ আগেই স্টার্ট করে দিয়েছি। আর দেখতে পাচ্ছ এখনও কিন্তু অনেক খাবার রয়েছে, এখনও কিন্তু অনেকের আসার বাকি। অলরেডি কিন্তু 12টা বাজতে যায়, এরপরেও কিন্তু অনেকে এসেছিলো। আর আমাকে দেখো মা কত কিছু খেতে দিয়েছে, তো এত কিছু তো খাওয়া সম্ভব নয়। যতটা পেয়েছি খেয়েছি, বাকিটা পরের দিন সকালে খেয়েছিলাম। আর আমার পাশে ভাই বসেছে, কী বলছে শুনে নি চল। ওয়াও, খাটাখাটি করে তোর অবস্থা কি? খাটাখাটি করে ওরা বিন্দাস আছে আমার কটা বাজে জানো গাইস? খেতে বসছি 12টা 37। আমার কষ্ট নেই, আমি বিন্দাস আছি। ফ্রাইড রাইস একদম খাচ্ছি। এখানে মিষ্টি আছে, আমি এতটা খেতে পারবো না। এখানে ফ্রাইড রাইস আছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু ঘুমাবো ফ্রেশ হয়ে। তো আজকে দিনটা বেশ ভালোভাবেই কাটলো। তোমাদেরকে গাইস একটাই কথা বলবো, তোমরা কিন্তু যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, চট করে সাবস্ক্রাইবটা করে দাও, করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, ইনস্টাগ্রাম আইডিকেও ফলো করতে ভুলো না। আর আজকের ব্লগে তোমরা ভাসানের কিছু পর্ব দেখতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ মিষ্টি, সবাই পুজো দিয়েছিল। এখানে হচ্ছে খই, নাড়ু, মিষ্টি, লুচি, সুজি, খিচুড়ি থেকে শুরু করে অনেক কিছু। আর কালকের পোলাও, আলুর দম, মিষ্টিও রয়েছে। তো সব কিছু এখন সবার মধ্যে ভাগ করে দেবো, পাড়ার সবার মধ্যে যারা প্রসাদ নিতে আসতে দিয়েছি। আর বাকি যারা অনেকে মিষ্টি নিয়ে গেছে, অনেকে নেয়নি, সেগুলো কিন্তু দিয়ে দিয়েছিলাম সবাইকে। তো বেশ আনন্দ হয়েছে। আর এটা কিন্তু পুজোর পরের দিনের সকালবেলা, দেখতেই পাচ্ছ। আর এখন কি করছি না করছি সবটাই তোমাদের শেয়ার করেছি, তোমরা স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। আর এই যে সকালবেলা মায়ের রূপটা দেখো, পুজো হওয়ার পরে যেরকম লাগে মাকে দেখতে, দারুণ লাগছিল। আর কিছু বলার নেই, মনটা খারাপ, কারণ আজকে হবে মায়ের ভাসান, মানে মাকে বিদায় জানাতে হবে। আর এই যে বাসন দেখতে পাচ্ছ, এগুলো সব মাজা হবে। আর বাকিটা তোমাদের সবটাই শেয়ার করছি, তোমরা দেখতে থাকো, স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। নমো নম, নমো নম, যাও মার কাছে যাও। নমো নম, নমো নম, নমো নম, নমো নম, নমো নম, নমো নম। তো দেখতেই পারলে মাম্মাম নমো নমো করাও শিখে গেছে। আর এখন হচ্ছে পরের দিনে রান্না বান্না, মানে আমিষ যে খাওয়া দাওয়া হবে সেগুলো। অলরেডি ডাল বসে গেছে, মামুনি কিন্তু রান্না করছিল। আর এদিকে তুলি, আমার শাশুড়ি মা, আমার বোনের শাশুড়ি মা, সবাই মিলে কিন্তু কোটাকুটি করছিল। আর আমার মা সব মশলাপত্র, জিনিসপত্র সব গুছিয়ে দিয়েছে, মানে কোনটা কত পরিমাণে লাগবে। আর আমার বোন হচ্ছে মাংস আর মাছের মশলাগুলো মিক্সিতে বেটে দিয়েছিল। তো সবাই মিলেই করেছে, বেশ মজা। তো ওরা যখন এত কাজ করছে, ওদেরকে তো একটু চা করে খাওয়াতেই হয়, তাই আমি বসিয়ে দিচ্ছি চা, যেটা ওদেরকে করে এখন দিতে যাব। তো বেশ ভালো লাগছিল। আর মোটামুটি আত্মীয়স্বজন যে কজন ছিল, আর বাচ্চাগুলো, আর অমিত 2-1 জন, আর আমাদের যে রিলেটিভরা ছিল তাদেরকে দিয়েই আপাতত এই খাওয়া দাওয়ার পর্বটা রেখেছি। আর ডাল দেখেছো হয়ে গেছে, মাছের মাথায় ডাল। আর এদিকে বেগুন ভাজাও হয়ে গেছে, বাকি এখনও মাছ মাংস হবে। তো বেশ ভালো লাগছিল, বেশ আনন্দ করেই কাটছিল। বাট মনটা খারাপ, যেহেতু আজকে মায়ের চলে যাওয়ার দিন। আর এখানে বাসনপত্রগুলো সব কিছু খালি করে মাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমার শাশুড়ি মাজছিল বাসনগুলো, আর শ্বশুর হেল্প করে দিচ্ছিল। আর আমাদের মামাও বাসন মাজতে বসে গেছে। আর এদিকে তুলি নাচ করছে। তো ও তো নাচতে খুব ভালোবাসে, ঠিক আমারই মতো। তো ও যখনই নাচ করে আমি ভিডিও করে রাখি। তো এখন যেহেতু ব্লগ করি, তাই তোমাদের শেয়ার করতে পারছি, আগে তো করতাম না, তাই শেয়ার করতে পারিনি। যাই হোক, এখন হচ্ছে সবাই খেতে বসবে। আর প্রথম ব্যাচে পরিবেশনা করছিল আমার বোন আর কাকিমা, দেন পরের ব্যাচে মা, কাকা সবাই পরিবেশনা করছিল। আর এদিকে বসে পড়েছে খেতে অয়ন, বুবু, বাবান, ছোট কাকা। আর এদিকে কে কে বসেছে দেখে নাও। এদিকে বসেছে রিয়া, তুলি, ওদিকে আমার বাবা, আমার শ্বশুর, আমার পিসি। দেন পরের ব্যাচে কে কে বসেছে সবটাই শেয়ার করছি। আর প্রথম ব্যাচ এখনও খাওয়া চলছে। আর মেনুতে যেটা বললাম, ভাত ছিল, মাছের মাথায় ডাল, বেগুন ভাজা, তারপর হচ্ছে চিকেন কষা, কাতলা কালিয়া, আর হচ্ছে তোমার চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, এগুলো তো ছিলই। তো এটাই ছিল মেনু। বেশ ভালোভাবেই খাওয়া দাওয়া হলো, মানে আমাদের এখনও হয়নি, মানে আমি বলছি ভয়েস দেওয়ার সময়। তো মাংস 2 থালা হয়েছিল, বোন আবার খুলে দেখাচ্ছে। তো এবার খেতে বসবো কিন্তু আমরা। আর আমার কাজ হচ্ছে সব কিছু দায়িত্ব সহকারে পালন করা, মাম্মামকে ধরা, সব কিছু ঠিকঠাক হচ্ছে কি না দেখা। তো এগুলি ছিল আমার কাজ। আর এদিকে মাম্মাম ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছ। দেন মা খেতে দিতে শুরু করে দিয়েছে অলরেডি, মা চলে এসছে। মা নিচে ছিল, পুজো করছিল।
আর এদিকে আমার মাম্মাম দেখো ঘুরে বেড়াচ্ছে। ও বেশ কিন্তু ওর মতো করে আনন্দ করেছে। টুক করে গিয়ে আমার বাবার কোলে উঠে পড়লো। এইবার কিন্তু সেকেন্ড ব্যাচে যারা যারা বাকি ছিল বসবে। আর এদিকে কিন্তু বসে আছে আমার 2 মা, মানে আমার বোনের শাশুড়ি মা আর আমার শাশুড়ি মা, মানে উনিও মা হয়। আর রাজুও চলে এসেছে, রানার সাথে গল্প করছে। আর প্রথম ব্যাচের খাওয়া হয়ে গেছিলো, এবার আমরা বসবো। রাজু কালকে আসতে পারেনি, তোর কাজের চাপ ছিল তার জন্য। তো চলো এবার আমরা বসে পড়ি খেতে। তো আমাদের ব্যাচে পড়েছিল বোনের শাশুড়ি, বোন, আমার শাশুড়ি, তারপরে সঞ্জু, রাজু, অমিত, আবার ওই একটা মেয়ে মৌমিতা, কাকিমা, মা, মামুনি সবাই। আর একটু আমি আমাকেও দেখিয়ে নিলাম। তো বেশ ভালোভাবেই খাওয়া-দাওয়া হয়ে গেল। দেন একটু রেস্ট নিয়েই রেডি হয়ে গেছি। কারণ এখন যাব মাকে বরণ করতে। আর এই সময়টা হচ্ছে সবথেকে কঠিন সময়, মানে একদমই ভালো লাগে না মাকে বিদায় জানাতে। তো চলো তোমাদের সবটাই শেয়ার করছি আজকের ব্লগে যতটা সম্ভব। তো খুবই মজা হয়েছে, তোমরা সবটাই দেখতে পারবে। তার জন্য তোমাদের স্কিপ না করে দেখতে হবে। আর আমি পরে নিয়েছি সুন্দর একটা হার, দেখতেই পাচ্ছ। তার সাথে এই শাশুড়ির দেওয়া সুন্দর শাড়ি, ব্লাউজ, আর একটু সেজেগুজেও নিয়েছি।
ভিডিও করে নিলাম। আসলে কি বলতো, মাকে বরণ করার পরে আমি পুরো ভেঙে পড়েছিলাম, তোমরা দেখতেই পারলে। আমি ভীষণ পরিমাণে কেঁদে ফেলেছি। মানে আমার যখন আমি মাকে আনতে যাই ১ম দিন, তখন আমি জানি না কেন চোখ থেকে আমার জল বেরিয়ে গেছিলো, কষ্ট হচ্ছিলো ভীষণ। আর আজকে যখন মাকে বরণ করছি, পুরো আমার গা হাত পা কাঁপছিল, আর চোখের জল আটকে রাখতে পারিনি। তো গাইস কি বলবো, আর কিছু বলার নেই। আজকের ব্লগটা কিন্তু তোমাদের আশা করি খুব, খুব ভালো লেগেছে। আমরা তো খুবই আনন্দ করেছি। আর ভাসানের ভিডিওটা কালকেই নিয়ে আসছি। খুবই সুন্দর, খুব মজা করে, নাচ করে আমরা মাকে ভাসান দিয়েছি, যেটাকে বলে ভাসান দেওয়া বা মাকে বিদায় জানানো। তো কষ্ট হচ্ছিল, বাট যেটা নিয়ম তো সেটা করতেই হবে। বাট ইচ্ছা ছিল মাকে আটকে রাখার, বাট মাকে তো আটকে রাখা যায় না। মা যেখানে থাকার মা সেখানেই থাকবে। আসলে মা আমাদের মনেই থাকে। মাকে যখনই ডাকি তখনই পাই, বাট মাকে ছোঁয়া যায় না। এই যে মাকে ছুঁয়ে ফটো তুলেছি, ভিডিও করেছি, এটা সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে আমার কাছে। তো কি বলবো, তোমাদেরকে একটাই অনুরোধ, তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো। 1000 হতে বেশি বাকি নেই, তোমরা তো জানোই 1000 সাবস্ক্রাইবার হতে। তো ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও, করে লাইক, কমেন্ট, শেয়ারটা করে দাও। আর ফেসবুক পেজটাকে ফলো করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ইনস্টাগ্রাম আইডিকেও ফলো করো, তাহলে অনেক সুন্দর, সুন্দর রিলস দেখতে পারবে। তোমাদের জন্য আমি খুব সুন্দর, সুন্দর রিলস আপলোড করি। আর কালকের ব্লগটা খুবই ভালো হতে চলেছে, একদমই মিস করো না। কালকের ব্লগটা যত তাড়াতাড়ি পারবো দেওয়ার চেষ্টা করবো। জানি প্রতিদিন ব্লগ দিতে আমার একটু দেরি হয়ে যাচ্ছে, কী করবো, এত বড়, বড় ব্লগ। তো গাইস আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমার সাথে কালকে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই, গুড নাইট, লাভ ইউ, টাটা, বাই।